অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান, আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত জায়েজ নেই। এই কথা বলছেন না? এরকম বহু মানুষ আসবে, যেই নবীজি শুনবেন এই ধর্মকে উলটপালট করেছিল, বিশ্ব নবী বলবেন সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মতি না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলটপালট করেছে এরা পৃথিবীর সৃষ্টিতে সবচেয়ে বড় নিকৃষ্ট নবীর কাছে। অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে, কিন্তু আসল ইসলাম নেই, সব নকল ইসলাম হয়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন তখন, সেই বলবে সহকান দূর হয়ে যা, তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই, তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না। কোন বাবা আপনাকে বাঁচাবে? এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান। অনেকে বলে না আমি দুই বাবার মুরিদ, দুই বাবা শুধু দুই হাত ধরে এভাবে মারবে আমি জান্নাতে চলে যাব। জান্নাত তুমি জাহান্নামে পড়বে। আশা করছি আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট, ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, যদি বিপক্ষে যায়। এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। রব্বুল আলামিন বলেন সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারো জন্য, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাক্ষীরা বাসী, ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কওলা, দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শুনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে দুইটা থাকবে। এক নম্বরে আমি যা কথাবার্তা বলি এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি এই জীবনের উপর আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বললেন, 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো আপনার এই জীবনের উপর আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, যে হাজী সাহেব ষষ্ঠ চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো, এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলার ছিল না। অন্তত আমার মা বাবাকেও কিছু বলার ছিল না। আমি তো শেষ হয়ে গিয়েছিলাম, আমার নামও ছিল না। আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল। আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না। আমি আল্লাহ নিজে ওকে বীর্য থেকে আস্তে আস্তে 40 দিন এভাবে পাল্টাতে থাকলাম। এরপরে 6 মাসের পরে খোদার উদ্রেক দেখা দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার জুড়ে আমি খাবার খাওয়ালাম। তারপরও মুখ দিয়ে নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস, নাপাক জিনিস মুখে না নেয়।
মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন। অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম, এ মুখ দিয়ে ঢোকানো। ঠিক আপনি ঘুষের টাকা, সুদের টাকা, মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া, ওইরকম হারাম। কথা বলেন না কেন? বহু মা বোনেরা এসেছেন, আমি 1 মিনিট একটা কথা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি আজকে থেকে শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম না থামায়, যদি অবৈধ ইনকাম না থামাতে চায়, আপনি শক্ত হবেন। আজকে থেকেই বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবা, ওইটা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে 2 জন খেয়ে সন্তান পেটে নেব। 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করবো, অত জন্মগত ভাবে হারামখোর হবে। কথা বলুন, এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন? মেয়েরা, এই জন্য আপনি শক্ত হবেন, স্বামীকে বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেয়ে মরে যায়। এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এই পৃথিবীতে পুরুষের নেই। অথচ আমার মা আমার এই মক্কা দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো, এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না। যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো, তোমার সংসারে আমার থাকা হবে না, আমার বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করবো। আমি শক্ত হন, দেখেন প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে। হয়তো সবাই না হলে 100 জনের প্রায় 80 জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে। কারণ ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন, আমি জানি। কথা বলছেন আমার? তেল তেল করে তুমি আমাকে এ পর্যন্ত বানালে, আমি দুনিয়াতে আসার আগে তুমি আমার খাবারটা গরম করে মায়ের বুকের উপরে রেডি করে রাখলে। ওয়ালা বাদে কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে, সবচাইতে সম্মানিত সৃষ্টির নাম মানুষ। নাম কি? বলেন তো, এখানে আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমান বা ইমানদারের সম্মান সবচাইতে বেশি দিয়েছি? তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছি। সে যে ধর্মের অনুসারী হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ তো মানুষ হয়ে মানুষের সম্মান নিয়েছে। নিমিনি খেলা করার অধিকার আপনাকে দিয়ে দিয়েছে, বলেন। অথচ এই দেশে আমরা দেখতে পেলাম সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে খেলা করা হয়েছে।